হ্যালো ফ্রেন্ডস, আজ 21শে আগস্ট হচ্ছে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে। আজকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ দেশের প্রবীণ নাগরিকদের জন্য। আমরা যারা সিনিয়র সিটিজেন বা সিনিয়র সিটিজেন হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে, তাদের জন্য আমার এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের এই দিনটি সিনিয়র সিটিজেনদের জন্য উৎসর্গীকৃত। তাদের মূল্যবান জ্ঞান, তাদের অভিজ্ঞতা আর অ্যাচিভমেন্টসকে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই দিনটি বেছে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সমাজের প্রবীণ নাগরিকরা কি কি সমস্যার মুখোমুখি হতে পারে সেই বিষয়ে সচেতনতা বাড়াবার জন্যও আজকের এই দিনটা গুরুত্বপূর্ণ। যে বয়সে পৌঁছলে একজন মানুষকে সিনিয়র সিটিজেন বলা যেতে পারে, সেই বয়সটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম। আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে সেই বয়স হচ্ছে 65 বছর বয়স। আর আমাদের দেশে এটা হচ্ছে 60 বছর বয়স। অর্থাৎ 60 বছর বয়সের উপর হলে আপনি দেশের প্রবীণ নাগরিক হিসাবে বিবেচিত হবেন। আমরা যদি মানুষের গড় আয়ুষ্কাল দেখি, তাহলে দেখবো 1960 সালে একজন মানুষের গড় আয়ুষ্কাল ছিল আমাদের দেশে 45 বছর, আর 2019-এর হিসেব অনুযায়ী এখন সেটা 70 বছর পেরিয়ে গেছে। তো সুতরাং ফ্রেন্ডস, এটা বোঝাই যাচ্ছে যে মানুষের সিনিয়র সিটিজেন হিসাবে বেঁচে থাকার জীবনকাল কিন্তু অনেক বেড়ে গেছে। তো আমাদেরকে দেখতে হবে এই যে সিনিয়র সিটিজেন হিসাবে জীবনের যে অনেকগুলো বছর আমরা বেঁচে থাকছি, কিভাবে তার কোয়ালিটি বাড়ে এবং কিভাবে সুস্থ মানসিকতার সঙ্গে এবং শারীরিকভাবে সুস্থতার সঙ্গে বেঁচে থাকা যেতে পারে। এটা আজকের দিনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতির নিয়মে চলে তো একদিন সবাইকেই যেতে হবে, কিন্তু যতদিন না সেই যাওয়াটা হচ্ছে, বেঁচে থাকাটাকে কতটা সুন্দর, প্রোডাক্টিভ এবং মিনিংফুল করা যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়ে আমার কয়েকটা সাজেশন এখানে আপনাদের কাছে থাকবে। তার মধ্যে প্রথম হচ্ছে যে অ্যাজ এ সিনিয়র সিটিজেন কখনোই এটা ভাবা চলবে না যে আমার জীবন মূল্যহীন হয়ে গেছে, আমি এই বয়সে পৌঁছে আর নতুন কি করতে পারি। ফার্স্ট হচ্ছে মেন্টাল চেঞ্জ আপনার মধ্যে আনতে হবে। আপনাকে ভাবতে হবে এটা জীবনের একটা সেকেন্ড ইনিংস, নতুন করে সেই ইনিংসটা শুরু করার কথা ভাবতে হবে। আর সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শরীরের উপর, কারণ শরীর এমন একটা জিনিস যেটা শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। শুধুমাত্র ফিজিক্যাল হেলথের কথা বলবো না, তার সঙ্গে মেন্টাল হেলথকেও আপনার ঠিক রাখতে হবে এবং যা যা করা দরকার সেগুলো করতে হবে। দ্বিতীয়ত আমি যেটা বলবো যে আমরা প্রত্যেকে অ্যাজ এ সিনিয়র সিটিজেন কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি বা কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি সেরকম গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারি। এখনকার দিনে অনেক সেই ধরনের গ্রুপ পাওয়া যায়, সেই ধরনের সংস্থা আছে। যে কোনো ধরনের ধর্মীয় সংস্থার সঙ্গে, সেটা আপনার নিজের ধর্মীয় ভাবাবেগের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনি যে কোনো ধর্মীয় গ্রুপের সঙ্গে হতে পারে, সামাজিক গ্রুপের সঙ্গে হতে পারে, সেগুলোর সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন। আর আমি যেটা বলবো যে নিজের প্যাশনটাকে ফলো করার এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে। আপনি হয়তো ছোটবেলায় চেয়েছিলেন বড় ফটোগ্রাফার হতে, যেটা আপনার সংসারের জাদাগলে পড়ে হয়তো হয়ে ওঠা হয়নি। অথবা আপনি চেয়েছিলেন একজন শিক্ষিকা হতে, কিন্তু আপনাকে হতে হয়েছিল ব্যাংকের ম্যানেজার। তাহলে ওই যে আপনার সুপ্ত যে প্যাশন, সেটাকে ফলো করার এটা একটা সুবর্ণ সুযোগ। আপনি ধরুন ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, হাউস ওয়াইফ হিসাবে ছেলেমেয়েদেরকে মানুষ করেছেন, অনেকটা সময় জীবনে চলে গেছে নিজের জন্য না তাকিয়ে, নিজের জন্য কিছু না করে। হতে পারে আপনার হয়তো গান পছন্দ ছিল, আপনি নতুন করে গান শেখা শুরু করুন। হতে পারে আপনি হয়তো ব্যাংকের কোনো উচ্চ পদে চাকরি করতেন, কিন্তু আপনার প্যাশন ছিল ফটোগ্রাফি। এখন এই সময়টা এসছে আপনার ফটোগ্রাফি প্যাশনটাকে ফলো করার জন্য। হতে পারে আপনি একজন ডাক্তার, একজন বড় সার্জন ছিলেন, কিন্তু এখন আর সেটা নেই। আপনি হয়তো শহরের সেরা কুক হয়ে যেতে পারেন, রান্নার বিশারদ হয়ে যেতে পারেন। হতে পারেন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি শহরের কোনো বিশ্ববিদ্যালয়ের হয়তো অ্যাডভাইসার হয়ে যেতে পারেন। এইভাবে নিজেকে এনগেজ করুন এবং যে প্যাশনটাকে আপনি এতদিন ফলো করতে পারেননি, যেটা আপনার মধ্যে সুপ্ত রয়ে গেছে, সেই প্যাশনটাকে নিয়ে আপনি কিছু করার কথা ভাবুন। এটা ভাববেন না যে লোকে কি ভাবছে, এটা ভাববেন না যে আমি তো এত বড় পোস্টে ছিলাম, এত বড় জায়গায় ছিলাম, আমি কি করে কুকিং এর কাজ করব। কখনো এটা ভাববেন না। কোনো কাজ ছোট হয় না, নিজের প্যাশনটাকে গুরুত্ব দিন। আপনি এখনকার দিনে ব্লগিং, আপনি কুকিং এর উপর ব্লগিং করতে পারেন, ট্রাভেলের উপর করতে পারেন, আপনার যেটা প্যাশন তার উপর কোনো ব্লগ শুরু করতে পারেন নতুন করে। হোয়াট এভার ফ্রেন্ডস, শুরু করতে হবে। সিনিয়র সিটিজেন মানে বসে থাকলে হবে না, নিজেকে এনগেজ রাখতে হবে মানসিকভাবে এবং শারীরিকভাবে। কোনো না কোনো কাজের উপর, কোনো না কোনো প্যাশনের উপর, যেটা এত বছর ধরে করে উঠতে পারেননি, সেই প্যাশনটাকে সাকসেসফুল করতে হবে। এটা ভাবলে হবে না যে লোকে কি ভাবছে। সমাজকে সব সময় আপনার কিছু না কিছু দেয়ার থাকতে পারে, তার চেয়ে বড় কথা হচ্ছে নিজের ভালো থাকা। এছাড়াও ফ্রেন্ডস, সুযোগ এবং সামর্থ্য থাকলে দেশ বিদেশ ভ্রমণের মধ্যে দিয়েও নিজেকে এনগেজ রাখতে পারেন। লেখালেখি যদি আপনার প্যাশন হয়, তাহলে আপনি সেই লেখালেখিও শুরু করতে পারেন। আপনার সেই প্যাশনের জায়গাটাই আবার নতুন করে নিজেকে এনগেজ করুন। আর ফ্রেন্ডস, সিনিয়র সিটিজেন হিসাবে যারা একটা বড় কিছু সমাজে অবদান রেখে গেছেন, সেরকম প্রচুর উদাহরণ আছে। আমি শুধুমাত্র দুটো উদাহরণের কথা বলবো। আজকে আমাদের এই যে মোবাইলে
মোবাইলের যে লিথিয়াম আয়ন ব্যাটারি বা ইলেকট্রিক ভেহিকেলের যে লিথিয়াম আয়ন ব্যাটারি, সেই ব্যাটারি যিনি সাকসেসফুল প্রোটোটাইপ আবিষ্কার করেছিলেন, হি ইজ নান আদার দ্যান প্রফেসর জন ব্যানিস্টার গুডেনাফ। আর উনি এই কাজের জন্য 2019 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন যখন ওনার 97 বছর বয়স। উনি 2023 সালে 100 বছর বয়সে মারা যান, অর্থাৎ মৃত্যুর 3 বছর আগেও কিন্তু উনি সমাজের জন্য এই অবদানটা রেখে গেছেন। ফ্রেন্ডস, আরেকজন সিনিয়র সিটিজেন কর্নেল স্যান্ডার্সের কথা আমরা তো অনেকেই জানি, যিনি 62 বছর বয়সে প্রথম কেএফসি ফ্র্যাঞ্চাইজি আউটলেট খোলেন সাউথ সল্টলেক সিটিতে। তো সুতরাং ফ্রেন্ডস, এটা ভাবার কোনো কারণ নেই যে সিনিয়র সিটিজেন মানে আমাদের আর করার কিছু নেই।